বাংলাদেশ থেকে ৫ জন এই মুহূর্তে আমরা নেপালে অবস্থান করছি। তবে শুরুতে আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, নেপাল চীন সীমান্তে যে ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডের ঘটনাটা ঘটছে, যেখানে হচ্ছে শতাধিক মানুষ মারা গেছেন এবং শত, শত টুরিস্ট এখনো নিখোঁজ। আমরা সেই পাশটাতে না, আমরা অপোজিট সাইডে, আমরা হচ্ছে পোখরা পার হয়ে ঘান্দ্রুক নামে একটা ভিলেজে অবস্থান করছি এবং আমাদের অবস্থানটাকে আসলে অবস্থান বললে ভুল হবে, কারণ আমরা মূলত গতকালকে থেকে এখানে আটকা পড়েছি। আমাদের গতকালকে এখান থেকে ব্যাক করার কথা। তবে আমি যদি আপনাদেরকে একটু রুটটা বুঝায় বলি, যে আমরা এখান থেকে ব্যাক করতে হবে ঘান্দ্রুক থেকে প্রথমে যেতে হয় বীরেন থানটি, এখান থেকে হচ্ছে পোখারা, পোখারা থেকে কাঠমান্ডু এবং কাঠমান্ডু থেকে ২৮ তারিখ আমাদের বাংলাদেশে ফেরার কথা। কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে, কোনোভাবেই আমরা ফিরতে পারতেছি না, কারণ আমরা এই ভিলেজ থেকে আমরা যেখানে ব্যাক করব বীরেন থানটি, এই রাস্তাটাতে ভয়াবহ রকমের ভূমিধস হয়েছে, পাহাড় ধস যেটাকে বলে। পাহাড় ধসের কারণে রাস্তাটা একদম বন্ধ। আমরা যখন আসছি, আসার টাইমেও আমাদেরকে অনেক স্ট্রাগল করে করে আসতেছে, ৩ বার গাড়ি চেঞ্জ করতে হয়েছে এবং ট্রেকিং করতে হয়েছে। বাট এখন যেতে পারতেছি না। আমাদের গতকালকে এখান থেকে নেমে যাওয়ার কথা ছিল, বাট আমাদের যে সাথে যে গাইড ছিলেন উনি বললেন যে এখানে পাহাড় ধসের কারণে সরকারিভাবে, এবং আমরা নেটেও চেক করছি, সরকারিভাবে এই রোড কমপ্লিটলি অফ। সো আমরা যদি ফিরতে চাই তাহলে আমাদেরকে হচ্ছে ট্রেকিং করে ফিরতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। তো আমরা আজকে সকাল থেকে চেষ্টা করতেছিলাম যে করেই হোক আমরা যেন ফিরে যেতে পারি এবং কোনোভাবে পোখারা, পোখারা থেকে ফ্লাইট করে হচ্ছে কাঠমান্ডু, কাঠমান্ডু থেকে দেশে। কিন্তু আমরা ফিরতে পারলাম না, কারণ আমাদের গাইড আমাদেরকে নিষেধ করছে, কারণ রাস্তার অবস্থা ভালো না। এবং আমাদের যে ট্রেকিং যে রুটটা, এটা হচ্ছে যে ত্রিশুলি, সম্ভবত নদীটার নাম হবে, যে ত্রিশুলি নদীটার থেকে ওই যে ফ্ল্যাশ ফ্লাডটা হয়েছে, এই ত্রিশুলি নদীর পাশ দিয়ে হচ্ছে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা ট্রেকিং করতে হয়। যারা দেশ থেকে এখানে আসছেন আপনারা খুব ভালো করে জানেন। তো গাইড এই রিস্কটা আমাদেরকে নিয়ে নিতে চায়নি। গাইড বলছে যে উনি যাবে, উনি আজকে সকালবেলা বের হয়ে গেছে, এই পুরাটা রাস্তা হচ্ছে রেকি করবেন উনি একদম বীরেন থানটি পর্যন্ত যাবে। যদি উনি প্রপারলি ব্যাক করে আসতে পারেন এখানে, উনি বলছে আমাদেরকে ওয়েট করতে, উনি আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আজকে আসবে না কালকে আসবে আমি জানি না। তো উনি আসলে তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সেটা ৫ ঘন্টা হোক, ৭ ঘন্টা হোক, ১০ ঘন্টা হোক, ট্রেকিং করে 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 যেভাবেই হোক ব্যাক করার। আর এখানে লোকাল মানুষের মুখ থেকে যতটুকু শুনতেছি, সম্ভবত কয়েক শত মানুষ এখানে মৃত্যুবরণ করেছে। এছাড়াও ওনারা বলছেন, লোকালরা বলছেন যে ১,০০০-এর বেশি মানুষ এখন পর্যন্ত নিখোঁজ, এবং জানি না, পুরোটা আল্লাহ জানেন। আমরা যারা এই বিপদে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবার জন্য দোয়া করতেছি। আর আমরা চাইলেও আসলে এই গ্রামের মধ্যে যে আরো ৫-৭ দিন সার্ভাইভ করতে পারবো, এই ব্যাপারটা আসলে এরকম না, কারণ এখানে শুধুমাত্র নেপালি রুপি কাউন্ট হয় এবং ডলার কাউন্ট হয়। আমাদের সাথে যে নেপালি রুপি ছিল, আমাদের এক রাত এখানে থাকা প্ল্যান ছিল, আমাদের রুপিও প্রায় শেষের পথে। সো যেভাবেই হোক আমাদের কালকের মধ্যে ব্যাক করতে হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যারা বিপদগ্রস্ত তাদের জন্য আমরা দোয়া করতেছি। আপনারা ভালো থাকবেন, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ বাংলাদেশে। আসসালামু আলাইকুম।